আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষ সাধারণ অন্তরক সমীকরণ অর্ডিনারি, সংক্ষেপে ওডিই। তিতাস পাবলিকেশনের চ্যাপ্টার 3 বি এবং সায়েন্স ভিউ পাবলিকেশনের চ্যাপ্টার 4 বি, টাইপ 2। এর আগেও আমি অনেকটি ক্লাস আপলোড করছি, যারা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন। এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে নিয়মটা একটু আলোচনা আমি দেখিয়ে দিচ্ছি, যে সূত্রগুলো বা যে টাইপের ম্যাথগুলো হবে এখানে তা আমি দেখিয়ে দিচ্ছি। সমাত্রিক অন্তরক সমীকরণ, তার মানে কি মাত্রাগুলো কি হবে, আমাদের সমান হবে। অন্তরক সমীকরণ এম অফ এক্স ওয়াই ডিএক্স প্লাস এন অফ এক্স ওয়াই ডিওয়াই ইজ টু 0 কে এন মাত্রার সমমাত্রিক অন্তরক সমীকরণ বলা হইবে যদি এবং কেবল যদি, এখানে দুইটা শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো থেকে আমি আপনাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এবং ম্যাথগুলো আরও বেশি সহজ হয়ে যাবে আপনাদের। দেওয়া আছে কি আমার ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু, মানে ডিওয়াই বাই ডিএক্স আকারে থাকবে অথবা কি ডিএক্স বাই ডিওয়াই আকারে থাকবে। আমি যে ম্যাথগুলো করবো সবগুলো ডিওয়াই বাই ডিএক্স আকারেই করব, যাতে একইভাবে আপনারা করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন ওয়াই এর মাত্রা 1, এক্স এর মাত্রা কি 1, ওয়াই এর মাত্রা কত 1, এক্স এর মাত্রা কত আমার 1, তার মানে কি মাত্রা কি একই, তার মানে কি সমমাত্রিক। এখানে দেখেন 2 নাম্বারটা ওয়াই এর মাত্রা 2, এক্স এর মাত্রা কত 2, এখানে এক্স ওয়াই, ওয়াই এর মাত্রা 1 আর এক্স এর মাত্রা 1, 1 আর 1 মানে কইছে কত 2, তাহলে আমাদের কি মাত্রা কি সমান। তারপর 3 নাম্বারটা দেখেন dy বাই dx ইকুয়াল টু ওয়াই এর মাত্রা হইছে 1, এক্স এর মাত্রা 1 আর এখানে আছে মাত্রা কত 2, এখানে মাত্রা আছে 2, কিন্তু এই রুটের মান কত হাফ, তার মানে এখানে আছে 2 আর ইনটু কত হাফ, তারপর এই 2 এ 2 বাদ, তাহলে আমাদের মাত্রা পাইতেছি কত 1। তাহলে কি এগুলো সবগুলো কি সমমাত্রিক। আর এখানে এই চ্যাপ্টার যে ম্যাথগুলো করবো সবগুলোই আপনাদের সমমাত্রিক নিয়মে হবে এবং একই নিয়মে সবগুলো। মাঝখানে হলে একটু সূত্র একটু ভিন্ন রকম হয়, কিন্তু ক্যালকুলেশন সব একই রকম। আমরা কি করব, ডি ওয়াই বাই ডি এক্স নিয়ে আসবো এবং ধরবো কত ওয়াই বাই এক্স ইকুয়াল কত বি, এভাবে ধরে ম্যাথগুলো করবো আমরা। তাহলে দেখেন শুরু করি। আমি গুরুত্বপূর্ণ সবগুলো ম্যাথগুলো এখন সমাধান করে দেবো আপনাদেরকে। এক নম্বরে দেখেন বলছে সমাধান করো dy বাই dx ইজিক্যাল টু ওয়াই বাই এক্স প্লাস 10 ওয়াই বাই এক্স। এটা আমরা কি সমাধান করব। এখানে দেখেন আমাদের dy বাই dx আকারে আছে, তাহলে আমাদেরকে আর আনার দরকার নাই, যেভাবে আছে ওইভাবেই থাকবো। আমরা কি ধরে নিব কত, এটা আমরা এই ডাট করে আমরা 1 নং সমীকরণ দিলাম। ধরে নিব কত ওয়াই বাই এক্স ইজিক্যাল কত বি, তাহলে এখান থেকে আমরা আর গুণ করলে ওয়াই সমান পাবো কত বি এক্স। আর এই অংশটা আমরা কি করব, এক্স এর সাপেক্ষে কি করব, আমরা অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ ওয়াইটা করলে আমরা কি পাবো, ডি ওয়াই বাই কত ডিএক্স প্লাস ইজিক্যাল টু, আর এখানে দেখেন ইউবি সূত্র পড়ছে, ইউবি সূত্র বিটা স্থির থাকলে এক্স এর করলো 1 প্লাস এক্সটা স্থির রয়েছে বি এর করে এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে আমার ডিবি বাই কত ডিএক্স। তাহলে আমরা কি মান পাইলাম, ডি ওয়াই বাই ডিএক্স মান পাইলাম কত বি প্লাস এক্স ইন্টু ডিবি বাই কত ডিএক্স। এই ডি ওয়াই বাই ডিএক্স এর মানটা আমরা কি করবো 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণে dy বাই dx এর মান কোনটা পাইছি, আমরা এই মানটা পাইছি, এই দেখেন বসাইছি আমি, প্লাস y বাই x ধরছিলাম কত b, তারপর আছে প্লাস, তারপর আছে 10 লিখলাম, y বাই x সমান কত b। আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে সবগুলো ম্যাথ এভাবেই হবে। এখান থেকে এদিকেও আছে b, এদিকেও আছে b, এই b আর b বাদ, আমার হচ্ছে কত এই অংশটা আর এই অংশটা রয়েছে, এখানে লিখে নিছি। এখন আমরা যে কাজটা করব, এক্স গুলোরে একসাথে করব এবং কি বি যে গুলো আছে এগুলোকে আমি একসাথে করব। তাহলে এখানে আছে কত ডিবি আর এখানে আছে কত বি, তাহলে 10 বিটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি হবো ভাগ আকারে হয়ে যাবে এদিকে আসলে 1/10b ইন্টু আর এদিকে আছে কত ডিবি ইজিক্যাল টু, আর এখানে কত এক্স বাই ডিএক্স, এদিকে আসলে কি হয়ে যাবে আমার উল্টা যাবো, তাহলে উপরে যাবো কত ডিএক্স, নিচে আসবো কত এক্স। 1/10b সমান আমরা লিখতে পারি কত কোয়াড বি ইন্টু কত ডিবি ইজিক্যাল কত আছে আমার ডিএক্স বাই এক্স। আর এই এখানে সবগুলো ম্যাথ কি আমাদের কি সমাকলনের মাধ্যমে কি করতে হয়, সমাধান করতে হয়। এই জন্য আমরা কি করছি, সমাকলন আকারে নিয়ে আসছি, এখন কি করবো আমরা সমাকলন করবো, এই জন্য আমরা চিহ্ন দিলাম। আচ্ছা,
তারপর দেখেন কোয়াড বি এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কি সূত্র হচ্ছে লন সাইন বি, লন সাইন বি সূত্রটা আমি সারিতে লিখে রাখছি। তো ইন্টিগ্রেশন কোয়াড বি ডিবি এর সূত্র হচ্ছে লন সাইন বি ইজিক্যাল টু ইন্টিগ্রেশন 1/x dx এর হচ্ছে লন এক্স, আর এটা সমাকলন ধ্রুবক দিলাম, যেহেতু এইগুলোতে লন আছে এই জন্য ধ্রুবক দিলাম লন সি। এই দুইটাতে যদি আমি লন কমন নেই তাহলে এই যে একটা লন আর যোগ তাহলে কি গুণ, তাহলে সি এক্স হবে, সি এক্স। এই লন আর এই লনে বাদ আমার থাকতেছে কত, সাইন বি ইজিক্যাল টু কত, সি এক্স। আচ্ছা, তারপর দেখেন আমরা সাইন আছে বি সমান ধরছিলাম কত আমরা ওয়াই বাই এক্স, এই জন্য বি এর জাত কত লিখছি আমরা ওয়াই বাই এক্স ইজিক্যাল টু সি এক্স। আর ইহাই নিয়ে সাধারণ কি সমাধান। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন আরেকটা দেখেন, সমাধান করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স ইজিক্যাল টু 2xy dy। আমি কি বলছিলাম, যদি dy বাই dx আকারে না থাকে আমরা কি dy বাই dx আকারে কি করব, নিয়ে আসবো। তাহলে আমরা দেখেন যাকে যা আছে তাই লিখলাম, এই অংশটারে এদিকে নিচ্ছি আর এই অংশটা এদিকে আনছি যাতে আমরা dy বাই dx আনতে সুবিধা হয়। dy আছে আর dxটা কি এদিকে আনছি, এদিকে আসলে কি ভাগ আকার হয়ে যায় ইজিক্যাল টু এখানে যা যা আছে তাই লিখছি, আর 2xy যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে, ভাগ আকার হয়ে যাবে। দেখেন আমাদের dy বাই dx আকার কি এসে গেছে। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন আগের মতো আমরা কি ধরবো, y বাই x ইকুয়াল টু ধরবো কত b, তাহলে আর গুণ করলে y সমান পাবো কত bx। এখন আমরা কি করব, এটা আমরা কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। y এর করলে পাবো dy বাই dx ইকুয়াল টু এখানে ইউবি সূত্র পড়ছে আগের মতোই, আগেরটার মতোই b ড্যাশ স্থির রয়েছে, x এর সাপেক্ষে হইছে 1, আমি তো পরের ম্যাট্রিক্যাল মধ্যে বারবার বলবো না, প্লাস x স্থির রয়েছে b এর করলে পাবো আমরা db বাই কত dx, তার মানে কি এখানে ইউবি সূত্র পড়ছে। দেখো 1 নং সমীকরণ আমি dy বাই dx এর মানটা আমরা বসাই দিব। 1 নং সমীকরণে দেখেন dy বাই dx এর মান 1 নং সমীকরণে যে dy বাই dx এর মান পাইছি আমরা কত, এই মানটা দেখেন, এই মানটা আমি লিখছি ইজিক্যাল টু 1 নং সমীকরণ আছে x স্কয়ার লিখছি প্লাস y সমান আমরা কি জানি, y সমান জানি কত আমরা কত bx, তাহলে y যাতে আমরা কি লিখবো b স্কয়ার ইনটু কত x স্কয়ার, মানে y স্কয়ার আছে তাহলে কি হবে আমাদের b স্কয়ার x স্কয়ার, যে y সমান কত bx। ঠিক এইভাবে আমরা কি করব, y এর জায়গায় y এর মান বসাবো, 2x এর 2x লিখছি, y সমান কত লিখবো আমরা bx, b প্লাস x db বাই dx ইজিক্যাল টু এখান থেকে দেখেন আমার x স্কয়ার কমন যাচ্ছে, আর এখান থেকে আমার পাইতেছি কত 2x স্কয়ার কত b, মানে 2bx স্কয়ার। তাহলে উপরে x স্কয়ার আর নিচের x স্কয়ার কি আমার বাদ, তাহলে থাকতেছে কত আমার b প্লাস x db বাই dx ইজিক্যাল টু উপরে থাকতেছে 1 প্লাস b স্কয়ার আর নিচে থাকতেছে কত 2b। এই বিটা আমরা এদিকে আনবো, কারণ আমরা কি করব, তারপরে আমরা কি করবো x টি আলাদা করবো আর b টি আলাদা করবো, আর এই অংশটা ছাড়া যা আছে সবকে এই সাইডে নিয়ে নেব। তাহলে আমার এই অংশটা রয়েছে প্লাস বি, এদিকে আনলে হবে আমার কি মাইনাস বি, আমরা পাইতেছি তো এক্স ইন্টু ডিবি বাই ডিএক্স ইজিক্যাল টু, আর এখানে আমরা কি করবো লসাগু করবো, এই যে লসাগু করছি আমি, লসাগু করার পরে এখানে যা আছে তাই লিখছি ইজিক্যাল টু 1 মাইনাস 2টা বি স্কোয়ার আর এখানে আছে প্লাস, তাহলে আমরা পাবো কত মাইনাস বি স্কোয়ার আর নিচে কত আছে 2b। এখন আমরা যে কাজটা করবো বি গুলোরে একসাথে করবো এবং কি এক্স গুলোরে কি একসাথে করবো, ডিবি আছে ডিবি রাখলাম, আর যদি এই অংশটারও যদি আমি এদিকে নিচে এসে যা তারপর কি আমরা বাঘা খাতা লিখে উল্টে দেবো, তাহলে এই 2bটা দেবো উপরে আর 1 মানে বি স্কোয়ার ডাইরেক্ট কি আমাদের নিচে, আর এক্স বাই ডি এক্স আছে এদিকে আসলে উল্টে দেবো, তাহলে কি ডি এক্সটা দেবো উপরে এক্সটা আসবো কি নিচে। ইজিক্যাল টু 2b, এখান থেকে আমি কি করব মাইনাস কমন নিব এখান থেকে, যাতে আমাদের হিসাবে মানে ইন্টিগ্রেশনের সূত্র পাল্টে আমাদের কি সুবিধা হয়। এখান থেকে আমি কি করব মাইনাস কমন নেব, মাইনাস কমন নিছি, তাহলে আমরা পাইব কত বি স্কোয়ার মাইনাস কত 1, মানে মাইনাস কমন নেওয়ার পরে যে মানটা পাইছি আর এটা মানটা কি আমার একই কথা, আর আর এদিকে আছে ডি এক্স বাই এক্স, এটা এদিকে আনলে কি হয়ে যাবে মাইনাস ইজিক্যাল কত 0। তারপর দেখেন
এখানে যদি আমি উভয় পক্ষের মানে ওই মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই চিহ্নটা কি হয়েছে প্লাস, এই চিহ্নটা প্লাস, আর শূন্যর সাথে মাইনাস গুণ করলে তো শূন্য হবে। তাহলে আমরা কি এই সবগুলো কি হবে প্লাস হবে। তাহলে আমি এখানে দেখেন প্লাসই লিখছি। এখন আমরা কি করছি ইন্টিগ্রেশন আকারে নিয়ে আসছি। এখন আমরা কি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন নিচের দ্বারা যদি অন্তরীকরণ করলে উপরের দ্বারা যদি পাওয়া যায় তাহলে আমরা কি লিখছি লন নিচেরটা। দেখেন এটা যদি অন্তরীকরণ 1 করলে 0 আর 20 করে করলে কত 2b, তার মানে কি আমি উপরেটা পাচ্ছি। তাহলে কি লিখবো লন, এই যে নিচেটা লিখছি প্লাস এ 1/x dx, মানে 1/x dx এটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কত লন x, আর সমাকলন ধ্রুবক নিব আমরা কি লন c ইজিক্যাল টু এদিকেও লন আছে এদিকেও লন আছে বাদ। আচ্ছা বি এর মান ধরছিলাম কত আমরা y/x, তাহলে আমরা বি স্কয়ার আছে আমরা কি লিখবো y স্কয়ার বাই কত x স্কয়ার মাইনাস কত 1 ইনটু কত x ইকুয়াল টু c। এখানে লসাগু নিয়েছি আমি, এই অংশটা কি করছি আমি লসাগু করছি। লসাগু করার পরে এটা পাইছি। এটা পাওয়ার পরে এই x এর সাথে এখানে কাটাকাটি করলে থাকবো কত নিচে কত x আর উপরে থাকবো y স্কয়ার মাইনাস কত x স্কয়ার। আর আর গুণ করলে x এর সাথে c গুণ করলে কত হবে আমার cx আর y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর নিচে তো 1 আছে মনে মনে 1 এর সাথে গুণ করলে আমি পাবো কত এই মানটাই পাবো আমি y স্কয়ার মাইনাস কত x স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছেন। সমাধান করো x প্লাস ওয়াই ইন্টু ডি ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে সলিউশনটা লিখে নিলাম। এখন আমি বলছিলাম যে এই ম্যাথগুলো করার সময় আমরা কি করতে হবে ডি ওয়াই বাই ডি এক্স আকারে কি করতে হবে এনে নিতে হবে। তাহলে আমরা কি করবো ডি ওয়াই বাই ডি এক্স আকারে আনবো। তাহলে ডি ওয়াই তো আছেই, তাহলে ডি এক্সটা কী করবো এদিকে আসলে কি হয়ে যাবে ওদের বাগাকার হয়ে যাবে। তাহলে আমার পাইছি কত ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু, আর এদিকে আছে কত মাইনাস এক্স মাইনাস কত ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এক্স প্লাস ওয়াইটার যে এদিকে আসে তাহলে আমার কি হয়ে যাবে ভাগাকার হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই ভাগাকার হয়েছে ইজিক্যাল টু এখানে যদি আমরা মাইনাস ধরে পুরো গুণ করে দিই তাহলে আমরা পাবো কি মাইনাসে প্লাস ওয়াই, যে প্লাস ওয়াই আর প্লাসে মাইনাসে মাইনাস কত এক্স, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমাদের কাজটা হয়েছে ডি ওয়াই বাই ডি এক্স এর কি মান বার করা, মান বার করে বসায় দিতে হবে। তাহলে দেখেন আমরা দড়ি কত ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল কত বি, তাহলে আমরা পাবো কত আর এগুলো করলে ওয়াই ইজ ইকুয়াল কত পাবো বি ওয়াই পাবো বি এক্স। এখন যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ওয়াই এর অন্তরীকরণ করলে পাবো আমরা ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু, আর এখানে আমার ইউবি সূত্র পড়ছে, ইউবি সূত্র পড়লে আমরা ইউবি সূত্র পড়লে পাবো কত বি প্লাস এক্স ইন্টু ডিবি বাই কত ডি এক্স। এখন আমরা কি করবো ডি ওয়াই বাই ডি এক্স এর মানটা কি করবো বসাই দেবো। তো ডি ওয়াই বাই ডি এক্স এর মানটা কি করছি আমি এখানে কি করছি বসাই দিছি ডি ওয়াই বাই ডি এক্স এর মানটা ইজ ইকুয়াল টু ওয়াই সমান কত ওয়াই সমান হচ্ছে বি এক্স, ওয়াই সমান দেখেন বি এক্স লিখছি মাইনাস এক্স এক্স প্লাস প্লাস ওয়াই সমান হয়েছে বি এক্স, বি প্লাস এক্স ইন্টু ডিবি বাই ডি এক্স ইজ ইকুয়াল টু এই দুটাতে দেখেন আমার এক্স কমন আছে, এক্স কমন নিলাম তাহলে পাইতেছে কত বি মাইনাস কত 1, আর এই দুটাতে আমরা যদি এক্স কমন নেই তাহলে থাকতেছে কত এক্স কমন নিলে 1 প্লাস কত বি, উপরে এক্স আর নিচের এক্স এর বাদ উপরে থাকতেছে কত বি মাইনাস 1 নিচে থাকতেছে 1 প্লাস বি, বি মাইনাস 1 বি প্লাস কত 1। এখন আমরা এই অংশটা রাখবো আর এই অংশটা কি করতে হবে আমাদের সরাতে হবে। তাহলে বি আছে প্লাস বি এদিকে আসলে আমার হয়ে যাবে মাইনাস বি। এখন আমি এই অংশটা কি করছি লসাগু করছি, লসাগু করার পরে এই মানটা আমরা কি পাইছি ইজিক্যাল টু প্লাস বি মাইনাস বি কাটা, আর এখান থেকে এই দুইটা অংশ থেকে যদি আমরা -1 কমন নেই তাহলে থাকতেছে কত বি স্কোয়ার কত প্লাস 1 মাইনাস ইন্টু বি স্কোয়ার প্লাস 1 যে কথা -1 মাইনাস বি স্কোয়ার কি আমাদের কি একই কথা। এখন আমরা কি করব বি গুলোরে একসাথে করব এবং কি করব আর এক্স গুলোর কি করব আমরা একসাথে করে নিব। তাহলে এখানে তো আছে কত ডিবি রাখছি, আর এই অংশটা যদি এদিকে আনি তাহলে কি হয়ে যাবে উল্টে যাবো, নিচেটা যাবো উপরে আর উপরটা যাবো কত নিচে, বি প্লাস 1 গেছে উপরে আর নিচে এসে বলছে কত বি স্কোয়ার প্লাস কত 1 আর মাইনাসের জন্য মাইনাস চিহ্ন ইজিক্যাল টু এ আছে কত এক্স বাই ডি এক্স, আর এদিকে আসলে কি হয়ে যাবে আমার ডি এক্স বাই এক্স।
এই অংশটা যদি আমরা এদিকে আনি তাহলে কি হয়ে যাবে মাইনাস dx বাই এক্স ইজ ইকুয়াল টু 0। এখন এই উভয় পক্ষরে কি করবো আমরা মাইনাস দ্বারা কি করবো গুণ করবো, মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে মানটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস দ্বারা যদি শূন্য গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এখন আমরা একটু আলাদা আলাদাভাবে লিখবো। দেন বি এর নিচেও এই অংশটা আছে, দেন এত সাথে আমার ডিবি আছে, আর 1 এর নিচেও আমার এই অংশটা আছে, সাথে আছে কত ডিবি প্লাস আর ডিএক্স বাই কত এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এখন আমাদের এই অঙ্কগুলো লাস্ট সমাধান করার সময় কী করতে হবে, আমাদের সমাকলন করতে হয়। সমাকলন করার সময় কী করবো আমরা ইন্টিগ্রেশন কী করবো চিহ্ন দিব। দেখেন দিয়ে রাখছি, আমরা কি জানি যে নিচের দ্বারা অন্তরীকরণ করলে যে উপরটা পাওয়া যায় তাহলে আমরা কি যে লন নিচেরটা লিখতে পারি, কিন্তু এখান থেকে নিচেরটা মিলে না। যদি আমরা বি স্কোয়ার যে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো কত 2b, এখানে আসছে শুধু বি, তাহলে আমি কি করছি একটা 2 লিখে নিয়েছি উপরে 2, কিন্তু এই 2টা তো বেশি হয়ে গেছে, তাহলে আমরা কি করবো আগে দেয় ইনটু লিখছি কত 1/2, 2 এ 2 এ কাটাকাটি দিলে আমার কি আগের মানটা থাকতেছে, মানে কোনো পরিবর্তন হবে না। প্লাস এখানে যা আছে তাই লিখছি, প্লাস এখানে যা আছে তাই কি করছি লিখে নিয়েছি 0 1/2 হচ্ছে আপনাদের ধ্রুবক, 1/2 লিখে নিয়েছি। আর ইন্টিগ্রেশন 2b বাই বি স্কোয়ার প্লাস 1 আমরা সমান লিখতে পারি লন যে নিচেরটা বি স্কোয়ার প্লাস কত 1, তার মানে কি নিচেরটা অন্তরীকরণ করলে উপরটা পাইলে আমরা কি লিখতে পারি লন নিচে যা থাকবো তাই প্লাস। আর এটা সূত্র হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন 1 বাই বি স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিবি, সূত্র হচ্ছে কত 10 ইনভার্স 1b প্লাস ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স সূত্র হচ্ছে আমার কত লন এক্স ইজ ইকুয়াল টু কত সি। এই অংশটা আর এই অংশটা থেকে আমি কি করব 1/2 কমন নিব, 1/2 যদি কমন নেই, যে 1/2 কমন নিয়েছি তাহলে আমার হচ্ছে কত এই অংশটা লিখছি প্লাস এখানে তার 1/2 নাই, তাহলে আমরা কি করবো 2 লিখে নিব 2 লন এক্স, আর বাকি রয়েছে প্লাস 10 ইনভার্স 1b ইজ ইকুয়াল টু কত সি। 1/2 তো আছে লন ওয়াই সমান আমরা কি জানি বি সমান জানি কত আমরা ওয়াই বাই এক্স, তাহলে বি স্কোয়ার সমান কত লিখতে পারি আমরা ওয়াই স্কোয়ার বাই কত এক্স স্কোয়ার প্লাস কত 1, আর আমরা কি লিখতে পারি 2 লন এক্স সমান আমরা লিখতে পারি কত লন এক্স এক্স স্কোয়ার, লন কত এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এটা কমন ওইখান থেকে এইটা আর এটা তো বাদি, তাহলে থাকতেছে কত আমার এক্স স্কোয়ারটা থাকতেছে এক্স স্কোয়ার হয়েছে প্লাস 10 ইনভার্স 1, আর বি সমান আমরা লিখতে পারি কত ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু কত সি। এখানে যে এই মানটা আমরা প্রথমে লিখে নিয়েছি প্লাস 1/2 তো আছেই, 1/2 তো আছে, তারপর দেখেন এই মানটার সাথে কিন্তু এটা গুণ আকারে আছে, দেখেন লন আছে লন, আর এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা কি করছি লসাগু করছি, লসাগু করার পর এই মানটা পাইছি ইনটু আছে কত আমার এক্স স্কোয়ার, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারে বাদ দেখতেছে কত আমার এখানে যা আছে তাই প্লাস 1/2 লন উপরে দেখতেছে কত ওয়াই স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। আর এটা হচ্ছে আপনাদের নির্ণয় সমাধান। চার নম্বর একটা ম্যাথ দেখেন, সমাধান করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু কত এক্স ওয়াই। আমরা কি করবো এটা কি করবো আমরা ডি ওয়াই বাই ডি এক্স আকারে রাখবো, আর বাকিগুলোকে কি করবো আমরা সরাইয়া দেবো। দেখেন ডি ওয়াই বাই ডি এক্স রাখছি, আর এদিকে যেটা গুণাকার আছে সমান এদিকে আসলে কি হয়েছে আমার ভাগাকার হয়ে গেছে, যে ভাগাকার উপর আসছিল তো এক্স ওয়াই লিখছি। এখন আমরা কি করবো ধরে নিতে হয় কত দড়ি কত ওয়াই বাই এক্স ইকুয়াল তো বি, এটা আমাদের ধরে নিতে হয়, তাহলে ওয়াই সমান পাবো কত বি এক্স, আর এটা হচ্ছে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে আমরা পাবো কত ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু, আর এখানে ইউবি সূত্র পড়ছে ইউবি সূত্র ব্যবহার করছি, আগের ম্যাথগুলোতে এই ক্যালকুলেশনে দেখানো হয়েছে আপনাদেরকে। এখন দেখেন ডি ওয়াই বাই ডি এক্স এর মানটা যে মানটা পাইছে এটা কি এখানে বসাই দিছি ইজ ইকুয়াল টু এক্স আছে, আর ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে আমাদের কত ওয়াই সমান কত বি এক্স, যে বি এক্স বসাইছি, এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে বি ওয়াই মানে হচ্ছে বি এক্স, তাহলে ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারবো কত বি স্কোয়ার ইন্টু কত এক্স স্কোয়ার। এই এখান থেকে দেখেন আমার বি এক্স স্কোয়ার হবে, বি এক্স স্কোয়ার লিখছে, আর এখান থেকে আমার এক্স স্কোয়ার কমন যাচ্ছে, আমি এক্স স্কোয়ার কমন নিলে থাকতেছে কত 1 প্লাস বি স্কোয়ার, এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারে বাদ থাকতেছে কত এখানে এই অংশ থাকতেছে, আর বিটা যদি এদিকে আনি তাহলে কি হয়ে যাবে মাইনাস বি হয়ে যাবে। তো এক্স ইন্টু ডিবি বাই ডি এক্স ইজ ইকুয়াল টু এই অংশটা আমরা কি করছি লসাগু করছি,
লসাগু করার পরে আমরা এই সমাধানটা পাইছি। আর এখানে আছে কত x ইন্টু ডিবি বাই ডিএক্স ইজিক্যাল টু নিচে আছে 1 প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস বি কাটা রয়েছে কত মাইনাস বি কিউব। এখন আমাদের কাজটা হচ্ছে বি একসাথে করবো এবং এক্সগুলোর কী করবো আমাদের একসাথে করতে হবে। তাহলে ডি বি আছে আর এই অংশটা যদি আমার এদিকে আসে তাহলে কি উল্টা যাবো, উল্টে গেলে বি কিউবটা যাবো, বি কিউবটা আছে উপরে এসে যাবো নিচে, আর এখানে এ মানটা আছে নিচে যাবো উপরে আর মাইনাস চিহ্ন আছে, আর এখানে আছে এক্স বাই ডিএক্স সমানে এদিকে আসলে কি হয়ে যাবো ডিএক্স বাই এক্স। এখন আমরা কি করতে পারি আলাদা আলাদাভাবে লিখতে পারি 1 বাই বি কিউব সাথে কি আছে ডিবি আর চিহ্ন কি মাইনাস, আর আর এখানে লিখতে পারি বি স্কোয়ার বাই কত বি কিউব আর প্লাসে মাইনাসে মাইনাস আর সাথে আছে ডিবি ইকুয়াল টু ডি এক্স বাই কত এক্স মাইনাস বি কিউব আছে নিচে উপরে যা তাহলে কি হয়ে যাবো বি টু দি পাওয়ার কত -3 ইন্টু ডিবি মাইনাস এখানে কাটাকাটি করলে পাবো কত 1 বাই বি ইন্টু ডিবি ইকুয়াল টু ডি এক্স বাই এক্স। এখন যদি আমরা এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো -1 বাই বি ডিবি এটা। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে নিলাম, ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে নিলাম। তারপরে যদি মাইনাস বি কিউবের যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো আমরা 1 বাই কত 2 কত বি স্কোয়ার মাইনাস আর 1 বাই ইন্টিগ্রেশন করলে লন বি ইজিক্যাল টু এটা যদি ইন্টিগ্রেশন করি আমরা পাবো কত লন এক্স, আর একটা সমাকলন ধ্রুবক সবগুলোর মধ্যে লন আছে এজন্য আমরা সমাকলন ধ্রুবক নিব লন সি। তাহলে এদিকে আছে কত 1 বাই 2 বি স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস লন বি, এদিকে আসলে সমান এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস লন বি, আর এখানে যে দুইটা আসলে এই দুইটা আমি কি লিখে নিছি ইজিক্যাল টু এই তিনটা লন থেকে আমরা কমন নেব, তিনটা লন থেকে কমন নিছি তাহলে আমার থাকছে কত যোগ তাহলে কি গুণ সি বি এক্স। এই লনটা উঠাইতে গেলে তাহলে আমরা কি লিখতে পারি এদিকে ই টু দি পাওয়ার কত এদিকে যা আছে এটা কি আমার পাওয়ারে চলে যাবো, তো ই টু দি পাওয়ার এদিকে যা থাকবো এটা কি আমার পাওয়ারে চলে যাবো ইজিক্যাল টু সি বি এক্স ই টু দি পাওয়ার 2 ইন্টু আর বি এর মান কত আছিল আমার ওয়াই বাই কত এক্স, তাহলে আমরা পুরোটা পাওয়ার কত হয়ে যাবো ওয়াই বাই এক্স হোল স্কোয়ার আর উপরে আছে 1 ইজিক্যাল টু সি বি এক্স ই টু দি পাওয়ার এখানে আছে কত 2y স্কোয়ার মানে 2y স্কোয়ার আর নিচে কত আছে এক্স স্কোয়ার, উপরে হয়েছে 1 আর এখানে হয়েছে 2y স্কোয়ার নিচে হয়েছে কত এক্স স্কোয়ার, যে উল্টা যা মানে 3 তলা যদি 2 তলা করি তাহলে উপরে যাবো কত 1 ইন্টু এক্স স্কোয়ার আর নিচে থাকবো কত 2y স্কোয়ার ইজিক্যাল টু সি ইন্টু বি এর মান কত দেওয়া ছিল আমরা বলছিলাম কত ওয়াই বাই কত এক্স ইন্টু কত এক্স। তারপরে দেখেন এই এক্স এ বাদ রয়েছে আমার সি ওয়াই ই টু দি পাওয়ার 2 এর সাথে ওয়াই স্কোয়ার আর উপরে আছে কত এক্স স্কোয়ার, আর এটাই আপনাদের নির্ণয়ে সমাধান। সমাধান করো দেওয়া আছে কত এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কত ডি এক্স। সলিউশনের জন্য ডাক্তার যা আছে তা লিখে নিলাম। এখন আমরা কি করব আমাদের ডি ওয়াই বাই ডি এক্স আকারে আনার জন্য দেখেন এক্স ডি ওয়াইটা আমি এখানে রাখিয়ে দিছি ইজিক্যাল টু আর এদিকে মাইনাসটা এদিকে নিয়ে আসলে আমি কি হয়েছে প্লাস হয়ে গেছে আমার ডি ওয়াই বাই ডি এক্স এই পুরাটা থেকে দেখেন আমার ডি এক্স কমন দিয়ে আছে, ডি এক্স কমন নিলে আমার থাকতেছে কত এই অংশটা প্লাস কত থাকতেছে ওয়াই, ডি ওয়াই রাখছে আর ডি এক্সটা কি নিচে এসে গেছে এদিকে আসলে আর এই এক্সটা কি এদিকে চলে গেছে এদিকে আসলে ভাগ আকার হয়েছে আর বাকি রয়েছে কত এই অংশটা আমি লিখছি দেখেন ডি ওয়াই বাই ডি এক্স আকারে নিয়ে আসছি ধরি ওয়াই ছিল কত বি এক্স, তো এটা যদি আমরা এক্স হিসাবে কোন তৈরি করি তাহলে আমরা ডি ওয়াই বাই ডি এক্স মান পাবো আমরা এটা, তাই ডি ওয়াই বাই ডি এক্স মান জায়গাতে আমরা কি করছি ডি ওয়াই বাই ডি এক্স মান বসাইছি ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই এর মান কত আমরা জানি বি এক্স, তাহলে কি লিখতে পারি ওয়াই স্কোয়ার মানে কত বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান জানি কত বি এক্স এর মান বসাইছি নিচে আছে কত এক্স
ওয়াই বি প্লাস এক্স ডিবি বাই ডি এক্স ইজিক্যাল টু, এই দুইটাতে দেখেন আমার এক্স স্কোয়ার কমন যাচ্ছে, এক্স স্কোয়ার কমন আছে, দেখা যাচ্ছে ওয়ান প্লাস কত বি স্কোয়ার প্লাস কত বি এক্স, নিচে আছে কত এক্স। তো এক্স এই অংশটা যা আছে তা রাখছি, এই বিটা যদি এদিকে নিয়ে আসে যায় তাহলে কি হয়ে যাবে আমাদের মাইনাস বি হয়ে যাবে। তো এক্স ইন্টু ডিবি বাই ডি এক্স ইজিক্যাল টু, দেখেন এই দুইটাতে দেখেন আমার এক্স কমন যাচ্ছে, আমি এক্স যদি কমন নেই তাহলে থাকতেছে কত আমার এই অংশটা প্লাস কত, এখানে থাকতেছে কত বি, নিচে কত আছে এই এক্স এ আর এক্স এ বাদ, উপরে এই অংশটা থাকতেছে আর থাকতেছে কত আমার মাইনাস কত বি, উপরে যে অংশ এটা তার সাথে কি কত মাইনাস কত বি, প্লাস বি আর মাইনাস বি কাটা, দেখেন আমার এই অংশটা রয়েছে। এখন আমরা কি করব, বি ডি একসাথে করবো আর এক্স গুলো একসাথে করবো। তো ডি বি আছে আর এই অংশটা কি করবো আমরা নিচে আসা যাবো, নিচে লিখছি ইজিক্যাল টু আছে কত এক্স বাই ডি এক্স সমান দেখে যা তাহলে উল্টা যাবো, তাহলে ডি এক্সটা যাবো উপরে আর এক্সটা কি হয়েছে আমার নিচে এসে গেছে। এখন আমরা কি করব, সমাধানের জন্য আমরা কি করবো, আমাদের সমাকলন করতে হবে। এই জন্য আমি করছি দেখেন সমাকলন করতে হবে, এই জন্য আমরা কি করছি ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি। তারপর দেখেন ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, চিহ্ন দেওয়ার পরে ইন্টিগ্রেশন ডিবি বাই মানে সূত্র হয়েছে কি আপনার ইন্টিগ্রেশন ডিবি বাই মানে এক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে এই সূত্রটা হয়েছে এটা, তাহলে আমরা লিখতে পারি লন, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র, এটা লন এখানে বি আছে বি প্লাস রুট ওভার ব্র্যাকেটের ভিতরে যা থাকবো তাই যে তাই, তারপর আছে ইজিক্যাল টু আর ইন্টিগ্রেশন লন এক্স সমান লিখতে পারি কিন্তু লন এক্স ইজিক্যাল টু লন সি সমাকলন ধ্রুবক। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের কি সূত্র, পুরোপুরি সূত্রটা এখানে কি করছি আমরা বসাইছি, লন দেওয়ার পরে তারপর বি দিছি মানে সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার, ওই যে এইভাবে হচ্ছে সূত্রটা, আর এখানে আছে বি স্কোয়ার এজন্য দিচ্ছি কত বি, আর এখানে ওয়ান আছে এজন্য দিচ্ছি কত ওয়ান, এটা হচ্ছে আপনাদের ইন্টিগ্রেশনের কি সূত্র। তারপর এখানে মানটা এখানে লিখে নিছি, এখানে যা আছে তাই লিখছি, এই দুইটা লন থেকে আমাকে লন কমন যায় আছে, তাহলে আমার থাকতেছে কত সি এক্স এই লোনে আর এই লোনে বাদ, তাতে বি প্লাস এই ব্র্যাকেট অংশ থাকতেছে আর কথা আছে সি এক্স, বি সমান ধরছিলাম কত আমরা ওয়াই বাই কত এক্স, বি সমান পাইছিলাম কত ওয়াই বাই কত এক্স, ওয়াই বাই এক্স প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার সমান লিখতে পারি কত বি সমান আসছিল ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই স্কোয়ার বাই কত এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই কত এক্স স্কোয়ার আর ওয়ান প্লাস ওয়ান ইজিক্যাল কত সি এক্স, ওয়াই বাই এক্স প্লাস এটা কি করছি আমরা লসাগু করছি, এই ব্র্যাকেটে লসাগু করলে আমরা এই মানটা পাইছি ইজিক্যাল তো সি এক্স ওয়াই বাই এক্স প্লাস এই অংশের উপরে রুট আছে রুট দিছি, আর এক্স স্কোয়ারের উপরে তো রুট আছে, রুট স্কোয়ারে কাটা গেলে থাকবে কত শুধু এক্স। এখন যদি আমরা এখানে এক্স লসাগু করি, এক্স লসাগু করলে আমরা উপরে পাবো কত ওয়াই প্লাস কত এই অংশটা যে ওয়াই প্লাস আর নিচে কত এক্স, এই এক্সের সাথে যদি আমরা সি এক্স গুণ করি তাহলে আমরা পাবো কত সি এক্স স্কোয়ার, এটা হচ্ছে আপনাদের উত্তর। এই যে আমরা যে এখানে ধরছিলাম কত ওয়াই সমান বি এক্স পাইছি, আমরা ধরছিলাম কত ওয়াই বাই এক্স ইজিল কত বি, সেখান থেকে আমরা পাইছিলাম কত ওয়াই ইজিল কত বি এক্স। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন 6 নাম্বার এটা ম্যাথ গুরুত্বপূর্ণ, সমাধান করো dy বাই dx ইজিক্যাল টু y বাই x প্লাস সাইন y বাই x। তাহলে এখানে দেখা যায় আমাদের কি dy বাই dx আকারে আসে, তাহলে আমাদের আর কষ্ট করে বাকি কাজগুলো করতে হবে না। তাহলে আমরা ধরে নেব কত y বাই x ইজিক্যাল টু b, তাহলে আমরা পাবো কত y ইজিক্যাল টু bx, আর এটা কি করবো আমরা x এর সাপেক্ষে কি করবো অন্তরীকরণ করবো, dy বাই dx এর মানটা কি করবো আমরা বসাই দিব, যে দেখেন dy বাই dx এর মানটা কি করছি বসাইছি ইজিক্যাল টু y বাই x ধরছিলাম কত b প্লাস কত সাইন আর y বাই x মানে কত b। তারপর দেখেন এই অংশটা লিখছি, লেখার পরে আর এদিকে আছে কত সাইন বি, এই এখানে বি আছে সমানের দিকে আর এদিকে আছে বি, এই বি বাদ। এখন আমরা কি করবো এক্স গুলো আলাদা করবো আর বি গুলো আলাদা লিখবো, ডিবি তো আছে সাইন বি এদিকে আসলে কি করবো ভাগ আকারে যাবো সাইন বি, আর এদিকে গেলে উল্টা যাবো, তো 1 বাই সাইন বি মানে কি কোসেক বি আছে কত ডিবি ইজিক্যাল টু ডি এক্স বাই কত এক্স। এখন আমরা কি করবো প্রমাণের সাথে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশনে যে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, তারপর ইন্টিগ্রেশন কোসেক বি ডিবির
ডিবির ইন্টিগ্রেশন হচ্ছে আপনার লন ইন্টু কসেক বি মাইনাস কত কোয়াড বি ইজিক্যাল টু ইন্টিগ্রেশন 1/x ডিএক্স ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স, আর আমরা সমকলন ধ্রুবক নিব কত লন সি। লন যা এদিকে আছে এই দুইটা লন থেকে আমরা কি লন কমন নিও, লন কমন নিলে থাকছে কত সি এক্স, এই লন আর এই লন নাকি আমাদের বাদ, থাকছে কত আমাদের এই অংশ ব্র্যাকেটের অংশটা আর সি এক্স কোসেক বি সমান কত 1 বাই কত সাইন বি, কোসেক বি সমান লিখতে পারি আমরা 1 বাই সাইন বি মাইনাস কট বি সমান লিখতে পারি আমরা কত কস বি বাই কত সাইন বি ইজিক্যাল টু সি এক্স। তারপর এটা আমরা কি করছি লসাগু করছি, যে লসাগু নিছি সাইন বি পুরো 1 বাই কত কস বি ইজিক্যাল টু সি এক্স। তারপর দেখেন সূত্র ফালানোর জন্য দেখেন আমাদের সূত্র আছে 1 মাইনাস কস 2b, কিন্তু এখানে আছে কস বি, তাহলে আমরা কি করছি 1 মাইনাস 2 লিখছি, 2 লিখে আবার কি করছি 2 দিয়ে ভাগ দিছি, তাহলে কি মানে কোনো পরিবর্তন হয়েছে না। ঠিক একইভাবে সাইন 2 লিখে আবার কিছু 2 দিয়ে কি ভাগ করছি ইকুয়াল টু cx। তাহলে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos 2b সমান লিখতে পারি 2 sin স্কয়ার b বাই কত 2, আর sin 2 থিটা সমান আমরা কি লিখতে পারি 2 sin থিটা বাই 2 প্লাস কত cos থিটা বাই কত 2, মানে থিটা বলতে এটা 2 sin থিটা cos থিটা এভাবে বলতে পারি আমরা 2 sin থিটা কত cos থিটা, আর এটা 1 মাইনাস cos 2 থিটা সমান লিখতে পারি কত 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু cx। এখন দেখেন এখানে আছে দুইটা এখানে আছে একটা, তাহলে কাটাকাটি করলে দেখবেন উপরে কত 2 sin এই 2 আর এই 2 বাদ, উপরে দেখতেছে কত sin b বাই 2 আর নিচে দেখতেছে কত নিচে দেখতেছে cos b বাই কত 2, যে এখানে তাই লিখছি। আর এটা সূত্র হচ্ছে আমার কত tan b বাই 2 ইকুয়াল টু cx। tan b সমান লিখতে পারি কত আমরা y বাই x বাই 2 ইকুয়াল টু cx। tan এটা কি y বাই x নিচে আছে 2, এটা যে 3 তালের 2 তালা বানাই, তাহলে আমরা পাবো কত y বাই কত 2x ইকুয়াল টু cx। আর এটা হচ্ছে সমাধান। আশা করি সবাই বুঝতে পারতেছেন। সমাধান করো 7 নাম্বার, সমাধান করো x স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু dx মাইনাস 2xy dy ইকুয়াল টু 0, যা আছে তাই লিখলাম। আমরা কি করব dy বাই dx আকারে আনবো, এই জন্য কি করছি এই অংশটা ঠিক রাখছি আর এই অংশটা কি করছি এদিকে নিছি। আচ্ছা তারপর কি করছি আমরা একই নিয়মে করবো, এই জন্য কি করছি এই অংশ পুরাটা কি করছি এদিকে আনছি, এই পুরাটা কি করছি আমরা এদিকে নিছি, dy রাখছি আর dxটা কি করছি এদিকে আসলে কি ভাগাকার হয়েছে ইকুয়াল টু, আর এদিকে আছে কত x স্কয়ার প্লাস y স্কয়ার আর 2x এদিকে আসে তাহলে আমার কি হয়ে যাবে ভাগাকার হয়ে যাবে। আর এখান থেকে আমরা কি করছি dy বাই dx এর কি মান বের করছি, মান বের করে কি করছি মানটা কি করছি এখানে বসাইছি আমি dy বাই dx এর মানটা ইকুয়াল টু x স্কয়ার আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে কি লিখতে পারি আমরা y b এর মান y এর মান হইছে আমাদের কত bx, তাহলে y স্কয়ার সমান আমরা লিখতে পারি কত b স্কয়ার x স্কয়ার 2x 2x y সমান আমরা লিখতে পারি কত bx, y সমান লিখতে পারি আমরা কত bx। এদিকে আছে b প্লাস x db বাই কত dx ইকুয়াল টু এখানে পাইছি কত 2bx স্কয়ার, আর এখান থেকে আমি কি করছি x স্কয়ার কি কমন নিছি, তাই থাকবে কত 1 প্লাস কত b স্কয়ার, এই x স্কয়ার আর x স্কয়ার বাদ এখানে রয়েছে কত x ইন্টু db বাই কত dx, এই প্লাস বিটা এদিকে নিয়ে আসছি আমি, তাহলে কি হয়েছে আমার মাইনাস বি হয়ে গেছে। আর এইদিকে কাটাকাটি করে রয়েছে কত 1 প্লাস বি স্কয়ার বাই কত 2b, এটা আমি এখানে কি করছি লিখছি। তো x ইন্টু db বাই কত dx ইকুয়াল টু এখানে কি করছি আমি লসাগু করছি, লসাগু নিছি, তাই হচ্ছে 1 প্লাস বি স্কয়ার মাইনাস কত 2b স্কয়ার x ইন্টু db বাই কত dx ইকুয়াল টু দুইটা বি স্কয়ার থেকে একটা গেলে মাইনাস কত বি স্কয়ার এত। এখন আমি কি এখন দেন বি গুলোরে একসাথে করছি আর এক্স গুলো কি করছি আমি এক সাইডে নিছি, মানে আগের মতো নিয়মগুলো সব একই। এক্স বাই ডিএক্স এদিকে আসলে কি হয়েছে ডিএক্স বাই এক্স, আর এদিকেরটা কি করছে এদিকে উল্টে গেছে, নিচে ডেগেছে উপরে আর উপর ডেগেছে আমার কত নিচে। এখানে আছে কত 2b, আমি লিখছি তো মাইনাস ইন্টু মাইনাস 2b, তাই মাইনাস এর মধ্যে প্লাস 2b, মানে কোনো পরিবর্তন হয়েছে না, আমি যাতে ইন্টিগ্রেশনটা করতে আমার কি হয় সুবিধা হয়। আচ্ছা মানে নিচের দ্বারা এখন দেন নিচের দ্বারা ইন্টিগ্রেশন করলে আমি কি উপরে রাখবো মানে মাইনাস বি স্কয়ার, মানে আমরা পাবো কত মাইনাস কত 2b, দেন মাইনাস 2b আছে। আচ্ছা ডি বাই ডি এক্স বাই এক্স এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো কত লন এক্স ইজিক্যাল টু মাইনাস, আর এটারে ইন্টিগ্রেশন করলে আমরা কি লন আর যে নিচেরটা প্লাস সমাকলন ধ্রুবক নিলে আমরা কত লন সি। তারপর দেখেন লন এক্স
এই অংশটি সমান এদিকে আসলে তাহলে কি যে প্লাস হয়ে যাব, আর এদিকে আসলে কত লন সি। এ লন আর লন কমন নিলাম, রয়েছে কত আমার এক্স ইন্টু কত ওয়ান মাইনাস কত বি স্কোয়ার ইকুয়াল টু লন সি। এ লন আর এ লন বাদ, রয়েছে কত আমার এই অংশটা, যে অংশ লিখছি ইন্টু কত সি। তারপর দেখেন এক্স ইন্টু ওয়ান মাইনাস বি এর মান কত ওয়াই বাই এক্স, তাহলে আমরা বি স্কোয়ার সমান লিখতে পারি কত ওয়াই স্কোয়ার বাই কত এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু সি। এক্স ইন্টু আমি এক্স স্কোয়ার কী করছি লসাগু নিছি, লসাগু নেওয়ার পরে আমাদের কত এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত সি। এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ, সরি এখানে আছে এক্স আর এক্স স্কোয়ার, তাহলে কারাগারিগুলো থাকতেছে কত এক্স আর উপরে থাকতেছে কত এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। আর আর এগুলো করলে আমরা কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এর সাথে এক্স গুণ করলে কত সি এক্স। আর এটা আপনাদের কি সমাধান। আর দুইটা ম্যাথ আছে, আর দুইটা ম্যাথ দিলে আপনাদের শেষ 3 বি। 8 নম্বর বলছে সমাধান করো, ডাক্তার দেওয়া আছে ডাক্তার দেখছি। আমরা কি করবো ডিওয়াই বাই ডিএক্স আকারে নিয়ে আসবো, এদিকে যা আছে তাই রাখছি আর এই অংশটা কি মাইনাস আছে সমান এদিকে নিয়ে আসছে। আমি কি করছি তাহলে কি হয়েছে আমার মাইনাস আছিল হয়ে গেছে তো প্লাস। আর আমি কি ডিওয়াই বাই ডিএক্স আকারে আনার জন্য কি করছি এই অংশটা পুরোটা এদিকে আনছি আর এই অংশটা কি করছি পুরোটা এদিকে নিছি, ডিওয়াইটা রাখছি আর এই অংশটা কি করছি এদিকে গেলে কি হচ্ছে বাঘ আকার হয়ে গেছে, আর ডিএক্সটা কি এদিকে আসলে কি হয়েছে আমার বাঘ আকার হয়েছে আর এদিকে যা আছে কি তাই রাখছি। দেখেন আমার ডিওয়াই বাই ডিএক্স আকারে কি করছে আমার এসে গেছে। এখন আমরা ধরে নেব কত ওয়াই বাই এক্স ইকুয়াল টু বি, ওয়াই সমান কত বি এক্স এবং ডিওয়াই বাই এটা কী করবো আমরা এক্স হিসাবে কত করলে আমরা এই মানটা কি পাবো। এখন আমরা ডিওয়াই বাই ডিএক্স যা থেকে মানটা কী করছি আমরা বসাইছি ইজিক্যাল টু এক্স কিউব আছে এক্স কিউব ওয়াই ওয়াই সমান কত আমরা জানি বি এক্স, তাহলে আমরা কি লিখতে পারি ওয়াই স্কোয়ার মানে কত বি স্কোয়ার এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান আমরা লিখতে পারি কত বি এক্স, তাহলে এটা হলো আছে তাহলে লিখতে পারি আমরা বি স্কোয়ার এক্স স্কোয়ার। এক্স আছে এক্স ওয়াই সমান লিখছি কত আমরা বি এক্স মান বসাইছি, রুট ওভার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান আমরা কি লিখবো ওয়াই স্কোয়ার সমান লিখবো আমরা কত বি স্কোয়ার এক্স স্কোয়ার মান বসাইছি। এদিকে যা আছে তাই রয়েছে ইজিক্যাল টু এক্স কিউব আছে এক্স কিউব প্লাস বি স্কোয়ার আছে এক্স স্কোয়ার। আর এই রুটের ভিতরে দেখেন আমার এক্স স্কোয়ার কমন দিয়েছে, আমি এক্স স্কোয়ার কমন নিয়েছি তাহলে আমরা পাইতেছি কত ওয়ান প্লাস কত বি স্কোয়ার আর এক্স আর এক্স স্কোয়ার বি এক্স স্কোয়ার আর রুট ওভার রুটের ভিতরে দেখেন আমার এক্স স্কোয়ার কমন দিয়েছে, আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস কত বি স্কোয়ার। আচ্ছা এদিকে যা আছে তাই ইজিক্যাল টু এখানে রুট আর এখানে স্কোয়ার রুটের স্কোয়ার কাটা তারপর কত আমার এক্স এক্স আর এক্স স্কোয়ার গুলো এক্স কিউব, এখানে আছে এক্স কিউব আর এখানে আছে কত এক্স কিউব, আমি এক্স কিউব কমন নিতে পারি তাহলে এক্স কিউব কমন নিচ্ছি আর এখানে এক্স কিউব কমন নিলে ওয়ান আর এখান থেকে যখন এক্স কিউব কমন নিচ্ছি তাহলে আমরা হচ্ছে বি স্কোয়ার ইন্টু কত ওই যে রুট ওভার ওয়ান প্লাস কত বি স্কোয়ার আর নিচে আছে কত বি এক্স স্কোয়ার আর এখানে দেখেন রুট আর স্কোয়ারে কি কাটা এক্স এক্স আর এক্স স্কোয়ার মানে কি এক্স কিউব বি এক্স কিউব আর রুট ওভার ওয়ান প্লাস কত বি স্কোয়ার বি প্লাস এক্স ডিবি বাই ডিএক্স ইজিক্যাল টু এটা আর এটা বাদ থাকতেছে কত ওয়ান এই অংশটা আর নিচে থাকতেছে কত আমার বি ইন্টু কত রুট ওভার ওয়ান প্লাস কত বি স্কোয়ার। এখন প্লাস বিটা যদি এদিকে আসি তাহলে কি হয়ে যায় মাইনাস বি হয়ে যায়, তাহলে এই অংশটা রয়েছে আর এই অংশটা আমরা কি করছি লসাগু করছি, এই যে লসাগু করছি লসাগু করার পরে দেখেন এই প্লাস আর মাইনাসে কি কাটা থাকতে কত ওয়ান বাই কত বি ইন্টু রুট ওভার কত ওয়ান প্লাস কত বি স্কোয়ার, তাই আমি এখানে কি করছি লিখছি এক্স ইন্টু ডিবি বাই ডি এক্স দিলেও তো এই অংশটা আমার কি রয়েছে। ইজিক্যাল টু আগের লাইনটা আমি এখানে লিখে নিয়েছি। এখন কি করছি আমরা বিডির একসাথে করছি আর এক্সগুলোর কি আমরা একসাথে করছি, একসাথে করার পরে দেখেন একসাথে করার পরে দেখেন আমরা কি পাইছি এটা পাইছি যে এই অংশটা গেছে কত আমার উপরে আর এই ওয়ানটা কি করছি নিচে আইছি আর এক্স এক্স বাই ডি এক্স আছে আমরা ওদের হয়েছে কত ডি এক্স বাই কত এক্স। আচ্ছা এখন আমরা কি করছি ইন্টিগ্রেশন আকারে নিয়ে আসছি, এখন কি আমরা ইন্টিগ্রেশন করবো এই জন্য ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি। কারণ আমরা একটা নিয়ম জানি কি রুটের ভেতরে কি জানি যে রুটের ভিতরে কোনো রাশি
রাশির গাত্র যদি 2 হলে রাশিটিকে অন্য চলকে মানে a স্কয়ার বা z স্কয়ার আকারে কি করব ধরে নিব রুট স্কয়ারের যে গাত্র যদি 2 থাকে তাহলে আমরা কি করব 1 + b স্কয়ার সমান ধরছি কত z এটা কি করব আমরা b সাপেক্ষে অন্তরীকরণ করব তো 1 এর করলে 0 b স্কয়ার করলে 2b আর z স্কয়ার করলে 2z * dz বাই কত db এখান থেকে আমরা কি 2b এর সাথে a2 আর a2 কাটা বুঝছো কত b db যে b db জিরো সমান লিখতে হবে কত z dz z dz তাহলে b db z লিখব আমরা কত z dz তেমনি দেখেন এ দুটো সমান ধরছিলাম কত আমরা যে এ দুটো সমান ধরছিলাম কত আমরা z স্কয়ার আছে রুট আর b db সমান কত লিখতে পারি আমরা কত z dz ইকুয়াল টু যা আছে তাই রুট a স্কয়ারে কাটা তাতে কত z আর z মানে কত z স্কয়ার ইনটু আছে কত dz ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই কত x এখন যদি আমরা z স্কয়ারে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো কত z কিউব বাই কত 3 মানে পাওয়ার 1 করে বাড়বো তাহলে 3 প্লাস কত 1 মানে পাওয়ার কি করব আমাদের 1 করে কি করব বাড়বো এটা তো 2 তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে আমাদের 3 আর নিচে পাবো কত 2 যোগ 1 মানে কত 3 মানে ইন্টিগ্রেশন করছি z স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে z কিউব বাই কত 3 ইকুয়াল টু আর এটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কত ln x ইকুয়াল টু ln c z কিউব আছে যে এ 3 দিয়ে কি করছি এদিকে কি করছি আমি গুণ করেছি 3 আর এখানে ln দুটো ln এর থেকে একটা ln যোগ তাহলে কি গুণ তাহলে আমরা পাবো কত cx তারপর আমরা z আচ্ছা z স্কয়ার যদি আমাদের এই মানটা হয় তাহলে আমরা z সমান কি পাবো z সমান পাবো কত √1 প্লাস কত b স্কয়ার না দেন তাহলে z সমান লিখছি কত 1 প্লাস b স্কয়ার আর আছে কত হোল কিউব এই হোল কিউবটা কেমন আছে এই 3টা যদি এদিকে আসে তাহলে আমাদের কি লিখতে পারি কিউব লিখতে পারি না সরি এদিকে তো কিউবটা আছেই তাহলে এটারও হোল কিউব ইকুয়াল টু ln cx ln এর সাথে যে সংখ্যা থাকে এটা কি উপরে কি পাওয়ার আকার হয়ে যায় তাহলে এই যে পাওয়ার আকার হয়েছে 3 তারপরে মান বসাইছি 1 প্লাস y এর মান কত আমরা জানি y বাই কত x তাহলে b স্কয়ার আছে তাহলে b সমান কত y বাই x b স্কয়ার সমান লিখব কত y স্কয়ার বাই কত x এর হোল কিউব ইকুয়াল টু ln cx হোল কিউব এই অংশটা কি করছি আমরা লসাগু করছি লসাগু করে আমরা এটা পাইছি পাওয়ার ইকুয়াল টু ln এত রুট এর মান কত 1/2 তাহলে আমরা কি লিখতে পারি 3 ইনটু কত 1/2 না যে দেন 3 ইনটু কত 1/2 তাহলে পাবো কত 3 বাই কত 2 রুটের মান আর এটা x স্কয়ার রুটের মান কত আমাদের জানি এটা x স্কয়ারও তো রুট আছে রুট x স্কয়ার রুটের মান কত 1 যদি 3 আছে তাহলে কি লিখবো আমরা 3 বাই কত 2 আচ্ছা 2 ইনটু এত ইকুয়াল টু ln cx কিউব তারপর দেখেন আছে x কিউব প্লাস y স্কয়ার x কিউব প্লাস y স্কয়ার 3/2 ইকুয়াল টু এই 2 আর এই 2 বাদ রয়েছে কত x কিউব x কিউব আর এদিকে গুণ করলে তাহলে কি হবে আমার x কিউব ln cx কিউব x কিউব ln cx আর এটা হচ্ছে আপনাদের কি প্রমাণ আশা করি সবাই বুঝতে পারছেন লাস্ট ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ সমাধান করো x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু dy প্লাস 2x ইনটু 2x ইনটু x প্লাস y dx ইকুয়াল টু 0 এখানে আমি ডাকটা লিখে নিলাম ঠিক একইভাবে আমরা কি করব dy বাই dx আকারের জন্য এই অংশটা রাখছি আর এই অংশটা যদি আমরা সমান এদিকে নেই তাহলে আমার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অংশটা এদিকে আনলে কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে মাইনাস চিহ্ন আছে dy আর dx টা এদিকে আনছি কি হয়েছে আমার dx ইকুয়াল টু আর এদিকে মাইনাস 2x ইনটু x প্লাস y তার রাখছি আর এই অংশটা যদি এদিকে আসে তাহলে আমার কি হয়ে যাবে ভাগ আকার হয়ে যাবে ঠিক আছে আমার dy বাই dx আকার এসে গেছে তাহলে এখন আমরা ধরে নেব কত y বাই x ইকুয়াল তো b y সমান পাবো কত bx এই অংশটা কি করব আমরা x এর সাপেক্ষে কি করব অন্তরীকরণ করলে আমরা কি পাবো dy বাই dx সমান পাবো কত আমরা এই মানটা পাবো
ঠিক একইভাবে দেখেন dy/dx আমরা dy/dx এর মান বসাইছি ইকুয়াল টু মাইনাস 2x x প্লাস y এর মান কত আমরা জানি y এর মান হচ্ছে bx, ওই যে bx বসাইছি x স্কয়ার প্লাস y এর মান কত আমরা জানি bx, তাহলে y স্কয়ার মানে কি bx b স্কয়ার x স্কয়ার। এদিকে যা আছে তাই আছে মাইনাস, এদিকে হিসাবটা 2x এর সাথে x গুণ করলে কত হইব আমাদের 2x স্কয়ার প্লাস 2x এর সাথে bx গুণ করলে 2bx স্কয়ার। আর এখান থেকে আমার কি যা আছে তাই রেখে দিছি, পরে আমি কমন নিছি দেন b প্লাস x db বাই কত dx ইকুয়াল টু মাইনাস এই দুইটা থেকে দেখেন আমার 2x স্কয়ার কমন আছে, 2x স্কয়ার কমন নিছি তাই থাকছে কত আমার 1 প্লাস কত b, আর এখান থেকে আমার x স্কয়ার কমন নিছি, x স্কয়ার কমন নিছি, x স্কয়ার কমন নিলে থাকছে কত 1 প্লাস কত b স্কয়ার। এই x স্কয়ার আর x স্কয়ার বাদ যে কাটাকাটি বলে থাকছে কত মাইনাস 2 × 1 প্লাস b, আর নিচে থাকছে 1 প্লাস কত b স্কয়ার। a প্লাস b এদিকে আসছে, তাহলে কি হয়েছে আমার মাইনাস b হয়ে গেছে। আর এখানে এই অংশটা কি করছি আমরা লসাগু করছি, লসাগু করার পরে আমরা কি করছি এটা পাইছি, আর কাটাকাটি করার পরে পাইছি কত মাইনাস বি কিউব মাইনাস 3b মাইনাস 2, নিচে পাইছি কত 1 প্লাস কত বি স্কোয়ার, 1 প্লাস কত বি স্কোয়ার। দেখেন আগের লাইনটা এখানে তুলে নিছি। এখন দেখেন বি গুলো একসাথে করছি আর এক্স গুলো একসাথে করছি, তাহলে কত এক্স বাই ডি এক্স আছে, এদিকে আল্লাহ কি হচ্ছে ডি এক্স বাই এক্স, আর এদিকে আসলে কি করছে নিচেটা গেছে উপরে আর উপরটা আসছে কত আমার নিচে। নিচে দেখেন আমি এই অংশটা থেকে আমি মাইনাস কমন নিছি, মাইনাস কমন নেওয়ার পরে এভাবে, আর একটু বাইঙ্গে লিখছি 1/x কত ডিএক্স। এখন আমরা কি করবো উভয় প্রকারে কি করবো মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে এই মাইনাস বাদ যাবো, আর এখানে কি হয়ে যাবে মাইনাস একটা গুণ হয়ে যাবো, মাইনাস গুণ হয়েছে। গুণ হওয়ার পরে নিচে আমরা এখন কি করবো আমরা ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে গেলে দেখেন সহজ করার জন্য নিচে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে উপরে পাবো আমরা কত 3b স্কোয়ার প্লাস কত 3। এর জন্য আমরা কি করছি উভয় পক্ষে কি করছি আমরা 3 দ্বারা কি করছি গুণ করে দিছি, উভয় পক্ষে 3 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো 3b স্কোয়ার প্লাস কত 3 কিন্তু ডিবি। আর এটা যদি এদিকে আসলে তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস, আর 3 গুণ করলে কত হবো 3 × 1/x dx, আর শূন্যের সাথে 3 গুণ করলে কত 0। এখন এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো দেন নিচেটা অন্তরীকরণ করলে আমরা উপরেটা পাবো, তাহলে আমরা কি লিখতে পারি লন নিচেটা লন যে নিচে যা আছে তাই লিখছি প্লাস 3 × 1/x dx সমান কি লিখতে পারি আমরা লন x সমাকলন ধ্রুবক নিলাম কত লন c, লন যা আছে তাই 3 লন x, তার মানে কি আমরা কি লিখতে পারি লন x টু দি পাওয়ার কত 3 লিখতে পারি ইকুয়াল টু লন c। লন আর এই লন কমন নিলাম, রয়েছে কত আমার এই অংশটা লিখছি, আর আছে কত x কিউব লন c, এই লন আর এই লনে বাদ রয়েছে কত আমার এই ব্র্যাকেটের ভিতরে অংশটা আর কত c সি। তো আমরা জানি y সমান কত b সমান জানি কত y/x, তাহলে b কিউব মানে কত y কিউব বাই x কিউব প্লাস 3 × b সমান লিখতে পারি কত y/x প্লাস কত 2 × কত x কিউব ইকুয়াল টু c। এখান থেকে আমি কি করছি x কিউব লসাগু নিছি, x কিউব লসাগু নিলাম আমার আছে কত y কিউব প্লাস 3yx স্কয়ার প্লাস 2x কিউব ইনটু তার এখানে আছে তো কত আমার x কিউব তো আছে ইকুয়াল টু c, x কিউবে আর x কিউবে বাদ রয়েছে কত আমার উপরে কত এই অংশটা যে উপরে অংশটা লিখছি আমি ইকুয়াল টু c। আর এটা হচ্ছে আপনাদের নির্ণয় সমাধান, আশা করি সবাই বুঝতে পারছেন।